আর এবার নদিয়ার দিকে নজর রাখবো, তার কারণ নদিয়ার 107 পরিযায়ী শ্রমিককে উদ্ধার। 4 রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল যাদের, তাদের উদ্ধার করা গেল। আটক 107 শ্রমিককে উদ্ধার করলো কৃষ্ণনগর পুলিশ জেলা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিশগড় যেসব পরিযায়ীদের আটক করা হয়েছিল, এবার প্রশাসনের সাহায্যে তাদের উদ্ধার করা গেল। একদমই তাই সোনিয়া, কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু গত এক মাস ধরে দেখা যাচ্ছে যে সেখানে তারা বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে এবং বাংলাদেশি সন্দেহ করা হচ্ছে তাদেরকে, এবং এই নিয়ে কিন্তু হয়রানির শিকার হচ্ছিলেন সেই পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্যে যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে যে হরিয়ানাতে 50 জন, উড়িষ্যাতে 48 জন এবং ছত্তিশগড়ে 9 জন এবং মহারাষ্ট্রে 3 জন পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিক, তাদেরকে আটক করা হয়েছিল। এবং এই পরিযায়ী শ্রমিকদের পরিবার কৃষ্ণনগর পুলিশ জেলার আধিকারিকদের সাথে বা বিভিন্ন থানাতে তারা যোগাযোগ করে। তাদের যে নথিপত্র বা প্রমাণপত্র রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দা হওয়ার, সেগুলো তারা সেই আধিকারিকদের হাতে তুলে দেন। এরপরে স্থানীয় থানা, নদীয়া জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট যে রাজ্য সরকার রয়েছে, রাজ্য প্রশাসন রয়েছে, যেখানে এই পরিযায়ী শ্রমিকদের আটক করে রাখা হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে এই নথি পাঠানোর পর ইতিমধ্যে কিন্তু 110 জনের মধ্যে 107 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই 3 জন করিমপুরের বাসিন্দা, মহারাষ্ট্রে গতকালই তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় কৃষ্ণনগর জেলা পুলিশ। এবং এর পাশাপাশি এদের অনেকে কিন্তু ফিরে এসেছেন, যেমন কালীগঞ্জের এক বাসিন্দা রফিক, তিনি কিন্তু বাড়ি চলে এসেছেন। তার ভাইকে আটক করা হয়েছিল গুরুগাঁও বা হরিয়ানাতে এবং তিনি কালকে মুক্তি পেয়েছেন, তিনিও বাড়ি ফিরে আসছেন। সে আতঙ্কে রয়েছেন, সে আর কাজে যেতে চাইছেন না। এর পাশাপাশি তেহট্টের পাথরঘাটা গ্রামের বাসিন্দা হাফিজুল শেখ, তাকেও হরিয়ানাতে আটক করা হয়েছিল, তিনিও কালকে মুক্তি পেয়েছেন এবং তার বাবাও চাইছেন তিনি দেশে ফিরে আসুক, এখানে কাজকর্ম করুক, কেন সেখানে আতঙ্কের মধ্যে রাখতে চাইছেন না। সোনিয়া, একেবারে প্রত্যেকটা পরিবার আতঙ্কিত এবং স্বাভাবিকভাবে স্বস্তিতে যে প্রশাসনের উদ্যোগে তারা ফিরে আসছে। গুরগাঁও হরিয়ানায় আমরা ওখানেতে 20 বছর থেকে থাকি। ওখানকার পুলিশ আসছে, বাংলাতে কথা বলছে, বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। এই জন্য আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের ঊর্ধ্বান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে। কেন ধরল আপনার ভাইকে? বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে, বলছে তোরা বাংলাদেশি। আমি প্রশাসনের উদ্যোগে ছাড়া পেলাম। কালীগঞ্জ থানা থেকে কাগজপত্র পাঠিয়েছে, কথা বলে তারপরে ছাড়িয়েছে। আমি কর্মসংস্থানে দিল্লিতে এসেছিলাম কাজ করতে। তা আমাকে হরিয়ানা পুলিশ ধরেছিল আজ 6 দিন আগে। তা আমাদের তেহট্ট থানার যে আইসি আছেন, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয়। এবার নজর রাখবো অপরাজিতা বিলে না, কেন্দ্রের আপত্তিতে অপরাজিতা বিল ফেরত। অপরাজিতা বিলে মিলল না অনুমোদন। ধর্ষণে ফাঁসির সাজায় বিধানসভা বিল পাশ। 3রা সেপ্টেম্বর 2024-এ সর্বসম্মতিক্রমে বিধানসভায় পাস হয় এই বিল। রাজ্যপালের মাধ্যমে বিল যায় রাষ্ট্রপতির কাছে, কিন্তু অপরাজিতা বিলে কেন্দ্রের আপত্তি। ধর্ষণে ফাঁসির সাজার বিল পাস হয় রাজ্য বিধানসভায়। বিলের বেশ কিছু অংশে স্বরাষ্ট্র মন্ত্রকের আপত্তি। ন্যায় সংহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি। মহিলাদের সুরক্ষা আরো নিশ্চিত করতে অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল। এই ধর্ষণ, খুনের শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড, ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে। আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে। আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা, যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন, আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন? কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, সিসিটিভি লাগানো, সেই টাকা ফেরত চলে গেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য তাতে কোনো ব্যবহার করা হয়নি। আজকে প্রতিদিন মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার এবং তার কোনো বিচার নেই। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না, এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন, বাংলার মানুষ সেটা মানবে না।
100 দিনের কাজে কোন রাজ্যের কত বকেয়া? লিখিত প্রশ্ন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়ানের। এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাতে বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নামই নেই, আর এ নিয়ে তরজা তুঙ্গে। 100 দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি দুর্নীতির কারণে এই পদক্ষেপ, যা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এটা বঞ্চনা, বাংলাকে ভাতে মারার কৌশল। এই 100 দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক ওব্রায়ান। রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন। গত এক বছরে 100 দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা 8.6% বেড়েছে। তাহলে বছরে কর্মদিবস 4.3% কমলো কেন? 100 দিনের কাজে 2022 থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? কেন্দ্র কি 100 দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে? এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে, কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার। মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন, তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম থাকে না। অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন, তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজির সরকারে কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে। সুতরাং এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে। টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন, তার হিসেব দেননি। বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারুর কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। নির্মীয়মান হাইড্রেন ধসে যাওয়ায় ক্ষোভ। নিম্নমানের সামগ্রী দিয়ে হাইড্রেন তৈরির অভিযোগ। ঘাটালের খরার পুরসভার ঘটনা দেখাবো সেই ছবি। দেখুন কি অবস্থা হাইড্রেনের। নির্মীয়মান হাইড্রেন ধসে গেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে হাইড্রেন তৈরির অভিযোগ উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, ঠিকাদার সংস্থা তারা কি বলছে? কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ তো নিম্নমানের সামগ্রী ব্যবহার করে হাইড্রেন তৈরি করার। একদমই দেখো সোনিয়া, ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তার সাথে যে অভিযোগ উঠছে যে পৌরসভার প্রায় 38 লক্ষ টাকা ব্যয়ে যে খরচা হচ্ছে সেই নজরদারির অভাব, অর্থাৎ পৌরসভাও ঠিকমতো নজরদারি করেনি। আর ঘটনাটি ঘাটালের খড়ার পৌরসভার 6 নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড এলাকায়, যেখানে প্রায় দেখা যাচ্ছে দীর্ঘ একটি হাইড্রেন নির্মাণের কাজ কিন্তু এখনো চলছে। সেই নির্মাণের কাজে প্রায় 300 থেকে 400 ফুট জায়গা কিন্তু বসে গিয়েছে, অর্থাৎ হাইড্রেনের একাংশ ধসে গিয়েছে, যার ফলে কিন্তু এলাকার মানুষ তারা দাবি তুলছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে এবং পৌরসভার নজরদারির অভাব। এই নিয়েই কিন্তু একটা তোলগোল পড়ে গিয়েছে। পৌরসভার নজরদারির অভাবে অভিযোগও উঠছে, নজর থাকবে।